একটা চমৎকার জিনিস আপনাদেরকে দেখাই। আমি আমার জীবনে ১ম এমন সুন্দর একটা জিনিস দেখলাম। এর আগে আমি শুধু বইয়ে পড়েছি এবং বিভিন্ন ভিডিওতে দেখেছি। কিন্তু আজকে আমি একদম স্বচক্ষে নিজের চোখে এই জিনিসটা দেখলাম। সেটা হলো বাবুই পাখির বাসা। আমি সাধারণত বইয়ে পড়েছি বাবুই পাখি সাধারণত উঁচু গাছে বাসা করে, বিশেষ করে তাল গাছে। কিন্তু চমৎকার ব্যাপার হলো এখানে ছোট্ট একটা খেজুর গাছ এবং পাশাপাশি ২ টা খেজুর গাছেই আছে এই বাবুই পাখির বাসা এবং পাশেই একটা নিম গাছ। নিম গাছের একটা ছোট্ট বাসা আছে। চমৎকার একটা বাসা। এই পাখি এবং এই পাখির বাসা সত্যিই একটা ফ্যাসিনেশন তৈরি করে এবং এটা দেখতে খুবই চমৎকার। কাছে থেকে না দেখলে আসলে এই আনন্দটা বোঝানো যাবে না যে এটা কত সুন্দর এই পাখির বাসাটা। কত নিপুণ হাতে এই বাসাটা তৈরি করা হয়েছে এবং এই বাসা সাধারণত ২ থেকে ৩ টা স্তরে তৈরি করা হয়। বাবুই পাখি যেদিক দিয়ে ঢোকে এই বাসায়, সেই দিকটা সাধারণত নিচেই থাকে এবং ভিতর দিকে আঁকাবাঁকা থাকে এবং এই বাসাগুলো ২ থেকে ৩ তলা বিশিষ্ট হয়। যাতে বৃষ্টির পানি না পড়ে এবং অন্য কোনো শত্রু আক্রমণ করতে না পারে। বাসাটা বেশিরভাগ সময়ে একদম ডালের কিনারায় বা তাল গাছে থাকলে তাল গাছের একদম পাতার শেষের দিকে ঝুলে থাকতে দেখা যায়। চমৎকার বাবুই পাখির বাসা। বাবুই পাখিকে বলা হয় প্রকৃতির শিল্পী এবং তাঁতি পাখি। তার নিজ শিল্পগুণের কারণে তাকে প্রকৃতির শিল্পী বলে ডাকা হয়। চমৎকার এই বাবুই পাখির বাসা দেখে মনে পড়ছে কবি রজনীকান্ত সেনের বিখ্যাত স্বাধীনতার সুখ কবিতার কথা। যেই কবিতায় কবি চড়ুই পাখির বিলাসী জীবনের চেয়ে বাবুই পাখির নিজের কষ্টের তৈরি কুঁড়েঘরের স্বাধীনতাকে বেশি মর্যাদা দিয়েছিলেন। কবিতায় রজনীকান্ত সেন লিখেছিলেন, বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুঁড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টলিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই? কষ্ট পাই তবুও থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। এই লাইনটা চমৎকার একটা লাইন এবং বাবুই পাখি নিজে কষ্ট করে বিভিন্ন খড়কুটো পাতা দিয়ে এই বাসা তৈরি করে এবং তার চমৎকার শিল্পগুণ এই বাসা শিল্পগুণে সমৃদ্ধ এই বাসাটা সবাইকে মুগ্ধ করে। আমি আগে কখনো দেখিনি, কাছে থেকে দেখে সত্যি আমি খুবই আনন্দিত এবং অভিভূত। চমৎকার, সত্যি চমৎকার একটা বাসা।